আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি যে আমাদের পেশেন্টরা যারা এখানে ট্রিটমেন্টে থাকেন তারা কি খান। আজকে ব্রেকফাস্ট আমাদের খাবার সবসময় চেঞ্জ হয়, তো আজকে ব্রেকফাস্ট দেখেন সেটা হচ্ছে কিনোয়া। দেখছেন আমি কিনোয়া পাক করেছি আজকে ব্রেকফাস্ট। এই হচ্ছে ড্রেসিং। এটার মধ্যে কী আছে? এটা অলিভ অয়েল, আপেল সিডার ভিনেগার, ব্ল্যাক পেপার, হানি অ্যান্ড হিমালয়ান পিঙ্ক সল্ট। এইটা হচ্ছে সালাদের জন্য। এই যে দেখেন সালাদ, আপনি যখন সালাদ নেবেন তখন আপনি ড্রেসিংটা অ্যাড করবেন। দিস ইজ রিয়েলি ভেরি টেস্টিং। এরপর দেখেন কী আছে আমাদের আজকে ব্রেকফাস্টে আমার পেশেন্টের জন্য আভোকাডো। এটা হচ্ছে আভোকাডো। এটি এরপরে দেখেন কি আছে, মানে এইটা হচ্ছে স্ক্র্যাম্বল এগস। এটা কীভাবে আমি তৈরি করেছি এখানে, এটা অর্গানিক ফ্রি রেঞ্জ এগস, কোকোনাট অয়েল, ব্ল্যাক পেপার, এই তিনটা জিনিস দ্বারা, এবং হিমালয়ান পিঙ্ক সল্ট অবশ্যই, এবং কিছু আমিনস, লিকুইড আমিনস আমি এখানে অল্প একটু ইউজ করেছি। উইথ আমিনস বাংলাদেশে নাই, এটি আমি ট্রাই করতেছিলাম কিন্তু এইটা বাংলাদেশে পাঠানো ডিফিকাল্ট। দিস ভেরি গুড থিংস, আই লাইক ইট। এটি আজকে এই ব্রেকফাস্ট দেখেন, এই ব্রেকফাস্টে আপনি কী পাচ্ছেন দেখেন, কার্বোহাইড্রেট পাচ্ছেন, কিনোয়া। আমি কি বলি যে আমাদের মেনুতে সব কিছু থাকতে হবে, কার্বোহাইড্রেট থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, ফ্যাট থাকতে হবে, এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকতে হবে। এইখানে দেখেন ফ্যাট, কী কী ফ্যাট আছে। আপনি যখন এই কিনোয়া খাবেন তখন মাস্ট ইউ জাস্ট এড 1 tablespoon অফ কোকোনাট অয়েল, মাস্ট এড। অ্যান্ড কখন খাবেন এই কিনোয়াটা? খাবেন এই সালাদ, স্ক্র্যাম্বল এগস, আভোকাডো, এগুলা সব শেষ করার পরে এরপরে আপনি আসবেন কার্বোহাইড্রেট খাওয়ার জন্য। মানে কিনোয়া, আজকে কিনোয়া খাবেন কোকোনাট অয়েল দিয়ে। যদি আপনারা টেস্টি করতে চান জাস্ট লিটল বিট একটু আমিনস ইউজ করুন, ভেরি গুড টেস্ট। মানে এটি এর মানে কি, আপনি পাচ্ছেন গুড কার্বোহাইড্রেট, হেলথি প্রোটিন উইথ হেলথি অয়েলস। আভোকাডো আপনারা জানেন এটা কী জিনিস, এটা বলা হয় হেলথি ফ্যাট, এবং প্রচুর পরিমাণে ফাইবার্স। এইখানে আপনার ফাইবার শুধু নট অনলি ফাইবার্স, এখানে অ্যান্টি অক্সিডেন্টস, এখানে ভাইটামিনস, এখানে অনেক কিছু রয়ে গেছে। তো এই যে একটা সমন্বয় খাবারের, আমি আপনাদেরকে এইটাই বলি যে আপনারা যখন খাবেন আপনার চিন্তা করতে হবে হোয়াট উই আর ইটিং অ্যান্ড হোয়াট উই আর পুটিং ইন আওয়ার মাউথ। কারণ আপনি যা খাবেন, যা পান করবেন, তার উপরই আপনার প্রত্যেকটা সেল, দেহের প্রত্যেকটা সেল তৈরি হবে। আপনি যদি ন্যাচারাল খাবার খান, হেলথি খাবার খান, প্রকৃতির নিয়ম অনুসারে, আপনার সেলটা হবে সুস্থ। সুস্থ সেল মানে সুস্থ টিস্যু, সুস্থ টিস্যু মানে সুস্থ অর্গান, সুস্থ অর্গান মানে সুস্থ সিস্টেম, সুস্থ সিস্টেম মানে আপনি সুস্থ, আপনার বডি সুস্থ। এই জিনিসটি আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে পেশেন্টরা কিসের জন্য 100% সুস্থ হয়। দে কিউর দেয়ার বডি, নট অনলি ডিজিজ। দিস আপনি কী বলবো, আপনাকে একটা আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার বডির প্রবলেম। আমাদের সলভ করতে বডির প্রবলেম, আমাদের নট অনলি একটা সিমটম বা একটা ডিজিজকে ট্রিট করতে হবে না। আই ট্রিট হিয়ার, আমি এখানে করি আমার সমস্ত বডিকে সুস্থ করি। আর সমস্ত বডি সুস্থ হচ্ছে ন্যাচারাল বা অর্গানিক খাবার এবং এই প্রকৃতিক নিয়মগুলা ফলো করা, যে কোন খাবারের সাথে কোনটা মিক্স করা যাবে, কোনটা কখন খাওয়া যাবে,
এর উপর ডিপেন্ড করবে আপনার সুস্থতা। দেখেন আমি বলি যে কার্বোহাইড্রেট খাবেন লাস্টে, মানে প্রোটিন উইথ ফাইবার, মানে প্রোটিন উইথ সালাদ, মানে ডিম, প্রোটিন, সালাদ, আপনার গুড ফ্যাট, এইগুলো খাওয়ার পরে যদি আপনার আরও খেতে ইচ্ছা হয়, যদি আপনার পেটে জায়গা থাকে, একটু গুড কার্বোহাইড্রেট, হেলদি কার্বোহাইড্রেট খান। কিন্তু আমি মনে করি পেটে জায়গা না থাকলেও অল্প একটু ট্রাই করেন, কারণ আমাদের দরকার বিভিন্ন ধরনের খাবার, আমার দরকার সব খাবার। আপনারা জানেন আমি বলি যে আই ডোন্ট রিকমেন্ড এনি ডায়েট, দ্যার ইজ নো ডায়েট এক্সেপ্ট ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। এইটাকে বলা হয় ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। ভালো থাকুন, সুস্থ থাকুন।